বীরভূমে তৃণমূল বিজেপির স্লোগান যুদ্ধ। শুভেন্দুকে জয় বাংলা স্লোগান তৃণমূলের, পাল্টা জয় শ্রীরাম স্লোগান বিজেপির। শিউরির হাটজন বাজারে শুভেন্দু অধিকারীর কর্মসূচি। স্লোগান বিজেপি কর্মী সমর্থকদের। স্লোগান এবং পাল্টা স্লোগান চলতে থাকে শিউরির হাটজন বাজারে, যেখানে শুভেন্দু অধিকারীর কর্মসূচি, রেল ফ্লাইওভারের উদ্বোধনী অনুষ্ঠান এবং শুভেন্দু অধিকারীর কর্মসূচি থেকে ফেরার পথে স্লোগান তৃণমূলের, পাল্টা স্লোগান বিজেপি কর্মী সমর্থকদের। আইএসএফ করলে বন্ধ লক্ষ্মীর ভান্ডার, ক্যানিং পূর্বে বিধায়কের মন্তব্যে বিতর্ক। আইএসএফ করলে সরকারি প্রকল্পে টাকাও বন্ধ, শওকত মোল্লার মন্তব্যে বিতর্ক তুঙ্গে। আমাদের এই ভাঙড় থেকে 3টে অঞ্চল আমরা হেরে গিয়েছিলাম। আমাদের সরকার সেই 3টে অঞ্চলের ঘরটাকে পুরোপুরি বন্ধ করে দিয়েছে। আমরা বলছি টাকা আমরা বন্ধ করে দিয়েছি, যদি হিম্মত থাকে বাপের বেটা হও, সেই টাকা নিয়ে নাও। আগামী দিনেও আমি পরিষ্কার বলি, আমি প্রত্যেকটা নেতার কাছে অনুরোধ করব, আইএসএফ এর একজন না যেন টাকা পায়, তার ব্যবস্থা আমাদের তৃণমূল কংগ্রেসকে করতে হবে। কৃষক বন্ধু লক্ষ্মীর ভান্ডার টাকা পাচ্ছেন, দেখা যাবে সেটা। মঞ্চ থেকে নেমেও বক্তব্যে অনড় শওকত মোল্লা। দেখুন, বাবার খাবে আর দাদার গাইবে, এটা তো হতে পারে না। ওরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে যে ধরনের কুৎসা করেছে, অপপ্রচার করেছে, আমার মনে হয় অবশ্যই এগুলো বন্ধ হওয়া উচিত বলে আমি অন্তত মনে করি। তাহলে বিরোধী যারা করবে তারা সরকারি সুবিধা পাবে না? আমি মনে করি যে যারা চ্যালেঞ্জ করছে মমতা বন্দ্যোপাধ্যায়কে, তাদের পাওয়া উচিত আছে বলে আমি মনে করি না। আইনি লড়াইয়ের হুঁশিয়ারি আইএসএফ নেতার। শওকতের মন্তব্য ব্যক্তিগত, দল সমর্থন করে না এই মন্তব্যের, মন্তব্য করছেন জয়প্রকাশ মজুমদার। ক্ষমতা থাকলে করোনা মানে কোর্টের দস্তা খোলা আছে, আমরা আইনের দ্বারস্থ অবশ্যই হব। ওনার ক্ষমতা থাকলে উনি আটকে রাখবেন, আর সরকারি প্রকল্প আমাদের আইনের লড়াই লড়ে আমরা সাধারণ মানুষকে পাইয়ে দিতে পারলে আমরা দেবো, সে লড়াই আমরা লড়ব। এই মুহূর্তে সাধারণ মানুষের প্রতি আস্থা ভরসা পুরোটা হারিয়ে ফেলেছে, যার কারণে উনি আতঙ্কের পরিবেশ তৈরি করছেন এবং মানুষকে সরকারি প্রকল্প থেকে বঞ্চিত করব। নওশাদ সিদ্দিকী যেভাবে সাধারণ মানুষের ভালোবাসা অর্জন করেছে, এই মুহূর্তে 26 সালে আরো বিপুল ভোটে তিনি জিতবেন। সম্পূর্ণভাবে এটা ব্যক্তিগত মন্তব্য, দল এরকম মন্তব্য অনুমোদন করে না। মমতা বন্দ্যোপাধ্যায় যে সামাজিক প্রকল্পের টাকা, সেই টাকা কোনো বর্ণ, ধর্ম, জাতি দেখে দেওয়া হয় না, সমস্ত মানুষের প্রাপ্য, মানুষের জন্য সেই সাহায্য চায়। এই রকম মন্তব্য আমরা অনুমোদন করি না। গোসাবায় দিলীপের মঞ্চে বিপত্তি, হঠাৎই নিচু হয়ে যায় মঞ্চের পাটাতন। বিজেপির বিজয় সংকল্প কর্মসূচি এবং সেই কর্মসূচিতে বিপত্তি। দিলীপ ঘোষ ওঠার পরই বসে যায় মঞ্চের পাটাতন। দিলীপের মঞ্চ বিপত্তিতে রাজনৈতিক চর্চা। এখানে কোনো হল মালিক আমাদের ভয়ে হল দিচ্ছে না। আমাদের পার্টি অফিস সমুদ্রের ধারে, এখানে সেখানে এক্সটেনশন করে কাদার মধ্যে বাঁশের খুঁটি পুঁতে একটা ডায়াস করা হয়েছিল। তো কাদার মধ্যে যেহেতু বাঁশ আছে, এখানে এটা ধেপে যায়। আমরা তো মঞ্চ নয়, সরকারটা ভাঙতে চাই, আর 26-এ সেটা হবে। আমরা তো মাটিতে বসে মিটিং করছি, ওর মতো বড় বড় তো ওই ফ্যাশন শো করি না ওদের মতো, কোটি কোটি টাকা খরচা করে। সমুদ্রের ধারে খুঁটি পুঁতে সেখানেই আমাদের কর্মী সভা হয়েছে। দিলীপ ঘোষের মঞ্চে নারকেল দড়ি সব খুলে রেখে দিয়েছিল সুকান্ত মজুমদার বা এদের শিবিরের লোকেরা। দিলীপ বাবুর কনভয়ে ডেকোরেটরের নিজস্ব লোক নিয়ে ঘোরা উচিত। উনি ওঠার আগে একদম সব ওই দড়ি দড়াগুলো সব দেখে নেবে, কারণ দিলীপ বাবুকে এই নতুন লবি, দলবদলু লবির যে লোকজন, তৎকাল লবির যে লোকজন, তারা পছন্দ করছে না। একটা স্পেশালিস্ট ডেকোরেটরের বিশেষজ্ঞ নিয়ে ওনার ঘোরা উচিত সভাগুলো। এগুলো সব বিজেপির ভেতরের লড়াই। বারবার আবেদন করেও মিলছে না বাংলার বাড়ির টাকা। পুরুলিয়ায় চাঞ্চল্যকর এই অভিযোগ বিজেপি পরিচালিত পঞ্চায়েতের বিরুদ্ধে, আর এই নিয়ে পঞ্চায়েত প্রধানের মুখে কুলুপ। কেউ থাকেন ভাঙাচোরা মাটির ঘরে, কারো বাড়িতে ছাউনিটুকুও নেই।
এ ছবি পুরুলিয়া 2 নম্বর ব্লকের রাঘবপুরে। বাংলার বাড়ি প্রকল্প, এই প্রকল্পে পাকা বাড়ি তৈরির জন্য গরিবদের টাকা দেয় রাজ্য সরকার। সেই টাকায় অনেকে বাড়িও করেছেন, কিন্তু রাঘবপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় অন্য ছবি। এই পঞ্চায়েত বিজেপি পরিচালিত। স্থানীয়দের দাবি, বাংলার বাড়ি প্রকল্পে ঘর পেতে একাধিকবার আবেদন করেছেন পঞ্চায়েতে। অভিযোগ, তারা নাকি কোনো কাজই করেনি, তাই কেউ বাড়ি তৈরির জন্য রাজ্য সরকারের টাকা পাচ্ছেন না। করেছি আবেদন, আসেনি গো, অ্যাপ্লাই দিচ্ছে না ওদের থেকে, জমা দিয়ে যাচ্ছি, যেটা জমা দিয়েই যাচ্ছি, যেটা যখন বলছে এটা লাগবে এটা লাগবে সব লিখে এখন পঞ্চায়েতে জমা দিচ্ছি, পঞ্চায়েতে ঠিক মতন কাজই হচ্ছে না। না, আমরা বাড়ি করতে তো পারছি না। পঞ্চায়েতে 3-4 বার অ্যাপ্লাই দিয়েছি, জমা করেছি কাগজ। পঞ্চায়েতে এবার না দিলে কি করবে, কি বলবো, ওরা তো বলবে হবে হবে, এবার কবে যে হবে সেটাও জানো না। করেছি কই পাই, অনেকবার করেছি। কতবার করেছিলেন? 2-3 বার হয়েছে। পাননি বাড়ি? কি বলছে পঞ্চায়েত? কিছু বলেনি, জমা দিয়ে দেই, অনেক লোকের আছে। এরা পঞ্চায়েতটা গেরুয়া রঙে রাঙিয়ে দিয়েছে, কিন্তু মানুষের যে কাজ, সাধারণ মানুষের যে বাড়ির পাওয়ার যে কাজ, সেটাকে ইচ্ছাকৃতভাবে আটকে রেখেছে। এরা যদি একটা পঞ্চায়েতে মানুষকে বাড়ি দিতে না পারে, আগামী দিনে যদি এরা সরকারে আসে, তাহলে মানুষের প্রতি যে কি বঞ্চনা করবে এবং মানুষকে কিভাবে হয়রানি করবে, সেটা সাধারণ মানুষ এবং পশ্চিমবঙ্গের মানুষ, পুরুলিয়ার মানুষ দেখুক। বিজেপি পঞ্চায়েতের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, অথচ প্রধানের মুখে কুলু। না, আপনি তো প্রধান, আপনি কি এরকম বলতে পারেন যে আপনি কথা বলবেন না কারোর সাথে? আপনি একজন জনপ্রতিনিধি, ভোটে জিতেছেন, আপনার এলাকার মানুষ বাড়ি পাচ্ছে না, আবাস যোজনার বাড়ি পাচ্ছে না, কষ্ট করে আছে। পুরুলিয়া থেকে ইন্দ্রজিৎ মণ্ডল, নিউজ 18 বাংলা। নজর রাখবো এই মুহূর্তে বাসন্তী রামঝাড়া এলাকা, যেখানে এক সোনা ব্যবসায়ীকে গুলি করা হয়েছে। দোকান বন্ধ করে বাইকে বাড়ি ফেরার পথে আচমকাই গুলি। অনুপ প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। অনুপ, কি জানা যাচ্ছে, কখন কিভাবে এই ঘটনা ঘটে এবং লুট নাকি পুরনো কোনো শত্রুতা? পুলিশের প্রাথমিক তদন্তে কি তথ্য পাচ্ছি আমরা? দেখো প্রিয়াঙ্কা, যেটা পরিবার সূত্রে, এই যে কার্তিক লস্কর যার গুলি লেগেছে তার পরিবার সূত্রে যেটা জানা যাচ্ছে, যে যখন কার্তিক লস্কর এই আমঝাড়া এলাকায় তার একটি নিজস্ব সোনার দোকান রয়েছে, সেই সোনার দোকান থেকে যখন তিনি বাড়ি ফিরছিলেন, হেদিয়া এলাকায় তার বাড়ি, সেই তখন এই আমঝাড়া এবং হেদিয়ার মধ্যেখানে তিনি যখন বাইক চালিয়ে বাড়ি ফিরছিলেন, তখন আচমকাই তাকে পিছন থেকে গুলি করে। কে বা কারা তারা সঠিকভাবে দেখতে পায়নি। এই ঘটনায় তিনি লুটিয়ে পড়লে পরিবারের লোকজনকে খবর দিলে তারা এসে তাকে উদ্ধার করে নিয়ে আসে ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য। ক্যানিং মহকুমা হাসপাতালে তার অবস্থার অবনতি হলে তাকে কিন্তু কলকাতার চিত্তরঞ্জন মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনায় বাসন্তী থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। কে বা কারা গুলি চালালো, কোনো পুরাতন শত্রুতা নাকি হচ্ছে সোনার ব্যবসা করে বলে টাকা পয়সা বা বাড়ি যাওয়ার পথে তার কাছে কোনো সোনা বা টাকা পয়সা ছিল কিনা, সেই সন্দেহের বসেই তাকে গুলি করা হয়েছে। সেদিকেও খতিয়ে দেখছে বাসন্তী থানার পুলিশ। ইতিমধ্যে বাসন্তী থানার পুলিশ ক্যানিং মহকুমা হাসপাতালে এসে পরিবারের সঙ্গে কথা বলছে এবং তাদের কাছে জিজ্ঞাসাবাদ করছে সেই সব ঘটনা। আর এবার নজর রাখবো একটা ছবির দিকে। নদীর জলে ভাসছে মাছ, কোথাও রুই কোথাও কাতলা। এ ছবি জলপাইগুড়িতে, জলপাইগুড়ির করলা নদীতে, যেখানে মাছের মড়ক, ভেসে ওঠে প্রচুর মাছ। এর জানতে তদন্ত শুরু করেছে পুরসভা। আগামী 7 দিন করলার মাছ খেতে বারণ করা হয়েছে। নদীর জলে ভাসছে মরা মাছ, কোনোটা রুই কাতলা, কোনোটা সরপুঁটি, কোনোটা আবার কাঁকড়া। এই মরা মাছ দেখতে রবিবার সকালে জলপাইগুড়ির করলা নদীর পাড়ে ভিড়। জলপাইগুড়ি শহরের গা ঘেঁষে বয়ে গিয়েছে করলা নদী, মিশেছে তিস্তায়। এই করলা নদীতে রয়েছে নানা ধরনের মাছ। এমন একটি নদীতেই মাছের মড়ক। করলার পাড়ে মাসকলাই বাড়ি। রবিবার সকালে এখানকার বাসিন্দারা দেখেন নদীতে ভেসে উঠেছে মরা মাছ। স্থানীয়দের দাবি, 2011 সালে এই করলাতেই মাছের মড়ক হয়েছিল। এবার সেই এক ছবি।
নদীতে সকালবেলা আমরা যা দেখলাম মাছ সমানে ভেসে ভেসে উঠছিল। তা কি কারণে ভেসে উঠছে বুঝতে পারছি না, মানে কেউ বিষ পিস ফেলে দিয়েছে মানে নদীতে, এই কারণেই মনে হচ্ছে। কি কি মাছ পাওয়া গেল? বোয়াল ছিল, আইড় আছে, স্টলপুঁটি, বাইম, সব ভেসে ভেসে সব বড় 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 বড়। এটা যে করেছে ভালো করে কাজটা। সকালে ঘুমের থেকে উঠে দেখি হঠাৎ করে মানে নদীর পাড়ে সবাই মাছ ধরাধরি করছে। 2011 সনে এরকম একটা বিষক্রিয়া মানে নদীতে দেওয়া হয়েছিল, আবার সেই 2026-এর মধ্যে এসে দাঁড়িয়ে দেখছি যে এরকম একটা ঘটনা ঘটেছে। তো আমরা চাচ্ছি যে এটা একটা প্রশাসনের দিক দিয়ে একটু নজর দিয়ে দেখা হোক। করলা নদীতে কি কারণে মাছে মরক তা জানতে তদন্ত শুরু করেছে জলপাইগুড়ি পুরসভা। আগামী 7 দিন করলার মাছ খেতে নিষেধ করা হয়েছে। সকালবেলা আমি খবর পাই যে বিষক্রিয়া হয়েছে, প্রচুর মাছ মারা গেছে। তাই আমি বয়ালখানা বাজার, দিন বাজার, স্টেশন বাজার সবখানে নিজেই মাইকিং করে বলেছি আগামী 7 দিন কেউ লোকাল নদীর মাছ খাবেন। এবং আমি পুলিশকেও বলছি যথোপযুক্ত তদন্ত করে অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করতে হবে। তার কারণ হচ্ছে এটা একটা হিনিয়াস ক্রাইম। করলার বিষক্রিয়ার মাছ যেটা বিভিন্ন বাজারে মিশছে, সেই মাছ যদি কেউ বিক্রি করে আর তারপরে যদি কেউ খায়, সেই মাছে মৃত্যু পর্যন্ত হতে পারে খেলে। করলার মাছ খেতে নিষেধ করে প্রচার চালায় জলপাইগুড়ি পুরসভা। চলে মাইকিং। নদীর মাছ কিনবেন না, কিনে খাবেন না, এবং বিক্রেতারা বলছে কেউ কোনো লোকাল নদীর মাছ বিক্রি করবেন না। জলপাইগুড়ি থেকে শান্তনু কর, নিউজ 18 বাংলা।